আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের বাসায় পারফেক্ট রসগোল্লা তৈরি করে দেখাবো। এই রসগোল্লাটি আমি একটা সিক্রেট রেসিপির সাহায্যে করে দেখাবো। বাসায় খুব কম সময়ে আপনারা এই রসগোল্লাটি তৈরি করতে পারবেন, মাত্র 30 মিনিটে। আর এই রসগোল্লাটি আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি, তো আপনারা সহজেই রসগোল্লাটি তৈরি করে নিতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখেন, প্রেস করছি আবার আগের মতো হয়ে যাচ্ছে। দেখুন, এটার ভিতরে একদম নরম তুলার মতো তুলতুলে হয়েছে। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিই কীভাবে রসগোল্লাটি তৈরি করতে হবে। প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমার 3 কাপ পানি লাগবে। 3 কাপের থেকে সামান্য একটু বেশি পানি লাগবে। আমি পানিটা দিয়ে নিচ্ছি। কতটুকু বেশি লাগবে সেটা আমি বলে দিব। তিন কাপ পানি দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নেব। একদম ভালোভাবে মিক্সড করতে হবে যাতে এরকম দলা না বেঁধে থাকে। তো এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দুধটা মিক্সড করা হয়ে গেছে আমার। এখন আমি চুলায় বসিয়ে দিব। আমি চুলায় দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা একদম হাই হিটে রান্না করা যাবে না, আমি মিডিয়াম হিট দিয়ে রেখেছি। মিডিয়াম হিটেই রান্না করবেন, না হয় নিচে লেগে যাবে। আমি দুধটা কিছুক্ষণ এভাবে জাল দিয়ে নেব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে। দেখেন দুধটাতে কীরকম বলক চলে আসছে। আমি এখন এই দুধটা দিয়ে ছানা তৈরি করে নেব। ছানা তৈরি করার জন্য আমি এরকম মেজারমেন্ট কাপের 1/4 কাপ ভিনেগার নিয়েছি আর সম পরিমাণে পানি নিয়েছি। দুইটা মিক্সড করে আমার 1/2 কাপের মতো হয়েছে। এখন আমি এটা ছানাতে দিয়ে দিব। এটা অনবরত নাড়তে হবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা যখন আরেকটু পরিবর্তন হবে আমি এটা নামিয়ে নেব। হ্যাঁ, একদম সবুজ হয়ে গেছে আমার ছানাটা, হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে সাদা কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি এটাতে ছানাগুলো ঢেলে দিব। ছানাগুলো ছেঁকে নিতে হবে ভালোভাবে। আমি পানিটা ফেলে দিয়েছি। এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা বলতে নর্মাল পানি, একটু ধুয়ে নিব ছানাগুলো। আমি এই পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেব, পানিগুলো চেঞ্জ করে করে। আমার ছানাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে চিপে চিপে পানিগুলো, এক্সট্রা যে পানিটা রয়ে গেছে সেটা আমি বের করে নেব। এই কাজটা খুব ভালোভাবে করবেন। যদি ছানাতে পানি থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আমি এভাবে এক্সট্রা পানিগুলো বের করে নিচ্ছি। আমি ছানাগুলো একদম ছেঁকে নিয়েছি। দেখুন এখানে একটুও পানি নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন এগুলো আমি একটু মথে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা ছানার পরিমাণ মতো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। আমি এলাচের খোসাটা ছাড়িয়ে ভিতরের অংশটুকু এরকম গুঁড়ো করে নিয়েছি। এখন আমি
সবগুলো একসাথে মিক্সড করে মথে নিব। ছানাটা ভালোভাবে মথে নিতে হবে। আপনি যত ভালো করে ছানাটা মেশাবেন আপনার রসগোল্লাটা তত বেশি ভালো হবে। আমি ছানাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি ছানাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি ছানাগুলো হাত দিয়ে এইভাবে করে নিব। দুই হাত দিয়ে এভাবে পিষে নেবেন। আমি ছানাগুলো মেখে নিয়েছি ভালোভাবে। এখন আমি এখান থেকে রসগোল্লার মতো ডো করে নিব। এর আগে আমি হাতে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। একদম হালকাভাবে দিবেন। আমি এখন ডো তৈরি করে নিব। আলতোভাবে ডোগুলো তৈরি করবেন। আমার ডো তৈরি করা হয়ে গেছে। আমি এখন সবগুলো দিয়ে এরকম গোল গোল ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার রসগোল্লাগুলো তৈরি করা হয়ে গেছে। আমার 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 7টা ডো হয়েছে। এখন আমি এই ডোগুলো শিরাতে দিয়ে নিব। ভিউয়ার্স, আমি এখন রসগোল্লাটার জন্য শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করতে আমার লাগবে 1.5 কাপ পরিমাণ চিনি। মেজারমেন্ট কাপের 1 কাপ আমি চিনি দিয়ে নিচ্ছি প্রথমে। এরপর আমি একইভাবে মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি দিয়ে নিব। শিরা তৈরির জন্য এখন আমি 1.5 কাপ চিনিতে 5 কাপ পানি ব্যবহার করব। শিরাটা অনেকক্ষণ জাল দিতে হয়, সেজন্য আমি পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আমার পানি দেওয়া শেষ। এখন আমি শিরাটা জাল করে নিব। আমি শিরাটা ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আমার শিরাটা হয়ে গেছে। আমি এখন এই ফুটন্ত শিরার ভিতরে মিষ্টির ডোগুলো ছেড়ে দেব। আমি এখন ফুটন্ত শিরার মধ্যে মিষ্টির ডোগুলো ছেড়ে দিচ্ছি। আলতোভাবে ছেড়ে দিবেন। এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দিব। হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 1 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আগের থেকে একটু বড় হয়ে গেছে, কিন্তু খুব বেশি বড় হয়নি। আমি এখন আপনাদের সেই সিক্রেটটা বলবো, যেটার কথা আমি একদম শুরুতে বলেছিলাম। পারফেক্ট রসগোল্লা তৈরি করার জন্য যে সিক্রেটটা, সেটাই এখন বলছি। এখানে আমি 1 টেবিল স্পুন আটা আর সামান্য একটু পানি গুলিয়ে নিয়েছি। দেখেন একদম লিকুইড। এটা এখন আমি এই শিরার ভিতরে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব। এতে করে রসগোল্লাগুলো আরেকটু বড় হয়ে যাবে এবং আরেকটু সফট হয়ে যাবে। খুব আলতোভাবে নাড়বেন, কারণ রসগোল্লাটা এই সময় খুব সফট থাকে, ভেঙে যেতে পারে। এখন আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আমি ফ্রাই প্যানের ঢাকনাটা ব্যবহার করেছি ঢেকে দেওয়ার জন্য, কারণ এই ঢাকনাগুলোতে একটা ফোঁটা থাকে, এটা দিয়ে বাষ্পটা বেরিয়ে যেতে পারবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিতরে একটা সাদা ফেনার মতো তৈরি হয়েছে। এই ফেনাটার জন্য রসগোল্লাগুলোর ভিতরে নিচে চলে যাবে, শিরার ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখেন ফেনাটা। আমি এখন ঢাকনাটা তুলে নেব।
দেখেন রসগোল্লাগুলো কত বড় হয়ে গেছে। খুব আলতোভাবে নাড়বেন, কারণ এগুলো এখন অনেক বেশি সফট, ভেঙে যেতে পারে বেশি জোরে নাড়াচাড়া করলে। আমি আরও 1 মিনিট রান্না করব, এরপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে ফেনা উঠে গেছে, রসগোল্লাটা ভিতরে চলে গেছে, এতে করে রসগোল্লাটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবার একটু ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। ভিউয়ার্স, দ্বিতীয়বারের মতো ফেনাটা আবার চলে আসছে। আমার এখন এটা তৈরি করা হয়ে গেছে। রসগোল্লা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা বড় হয়ে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি। আচ্ছা, রসগোল্লার ভিতরে যে কালো কালো জিনিসগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এলাচের যে গুঁড়োটা আমি ব্যবহার করেছিলাম সেটা। আপনারা আরেকটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন, তাহলে এটা দেখা যাবে না। আমারটা হয়তো একটু রয়ে গেছিলো। এখন আমি চুলাটা অফ করে দিব, এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, রসগোল্লা তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন এবং আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আর আপনাদেরটা কেমন হয়েছে বা খেতে কেমন লেগেছে আমাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে এসে জানাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আরেকটা কথা বলে দেই, আপনারা যখন শিরাটা জাল করবেন একটু থেমে থেমে জাল করবেন, আর এটা অনবরত নাড়তে থাকবেন। আশা করি আপনারা এটা খেয়ে আর দোকানের জিনিস খেতে চাইবেন না, খুব সহজে বাসায় বানিয়ে নেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।